জাগো দুর্গা জাগো দশ উপহরণ ধারিণী অভয়া শক্তি বলপদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো যোগমায়া যোগমায়া প্রভু মাগো আজ যে বড়ই বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি একটিবার এসে দর্শন দাও মা একটিবার এসে দর্শন দাও। বেশ প্রভু, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি তোমার সম্মুখে। তাই এসো মাগো তাই এসো। রাধেশ্যাম রাধেশ্যাম, জয় নিতাই, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম, জয় নিতাই, জয় শ্রী রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজ কীর্তন প্রারম্ভে আমি আমার আদি গুরু মাতা পিতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানি। আমার শিক্ষা গুরু আমার দীক্ষা গুরুর চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি দেবদেবীর যুগল চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আসরে উপস্থিত আমার মাতৃবর্গ, আসরে উপস্থিত আমার পিতৃবর্গ, আসরে উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী, আসরে উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, সবাকার যুগল চরণে এই কৃষ্ণ প্রিয়া কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। রাধেশ্যাম, ভোকালটা বাড়াও। রাধেশ্যাম, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, আরেকটু বাড়াও। রাধেশ্যাম রাধেশ্যাম, জয় নিতাই, জয় শ্রী রাধে, ডিলেটা ছাড়ি। রাধেশ্যাম। হরি নাম কে নিবি গো কে নিবি গো, হরি নাম যে নিবি পারে যাবি, হরি নাম যে নিবি পারে যাবি, ও মিটে যাবে ভব জ্বালা ভব জ্বালা ভব জ্বালা। আমি কৃষ্ণ নামে ফেরিয়া হলা। হরি নাম যে নিবি পার যাবি, হরি নাম যে নিবি পার যাবি, ও মিটে যাবে ভব জ্বালা ভব জ্বালা ভব জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরি আহলা, আমি হরি নামের ফেরি আহলা।
আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম বিলাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, ওতে কোনো গতি নাই। আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম বিলাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, ওতে কোনো গতি নাই। হরি নামে এত মধু, কৃষ্ণ নামে এত মধু, মিটে যাবে ভব জ্বালা, ভব জ্বালা, ভব জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরি আহলা, আমি হরি নামের ফেরি আহলা। হরি নামে তরে গেল জগাইয়ার মাথা, হরি নামে তরে গেল জগাইয়ার মাথায়, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, পথে কোনো গতি নাই। হরি নামে তরে গেল জগাইয়ার মাথায়, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, পথে কোনো গতি নাই। হরি নামে এত মধু, কৃষ্ণ নামে এত মধু, মিটে যাবে ভব জ্বালা, ভব জ্বালা, ভব জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরি আহলা, আমি হরি নামের ফেরি আহলা, আমি কৃষ্ণ নামের ফেরি আহলা, আমি হরি নামের ফেরি আহলা। আমি কৃষ্ণ আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা, আমি হরি নামের ফেরিয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা, আমি হরি নামের ফেরিয়ালা। ওগো প্রভু, ওগো মা, তুমি আমায় ডেকেছো? তুমি এসেছো মা, তুমি এসেছো। আজ যে বড়ই বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি। প্রভু গো, বলো 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 বলো। এ বিশ্ব জগৎ বাজারে তাকিয়ে দেখো, একমাত্র তুমি হলে স্বয়ং বিপদহারী মধুসূদন, যার নাম করলে, যার গুণগান করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আজকে সেই বিপদে পড়েছে। সত্যই মা, সত্যই। কেমন ভাবে আজ যে আমি বিপদে পড়েছি, দেখো দেখো ওই যমুনার দিকে তাকিয়ে দেখো, যমুনা কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। আর ওই যমুনাকে দেখে আমি কথা দিয়ে ফেলেছি কি জানো কি? কি কথা? আর যমুনার বক্ষের উপরে করবো নৌকো বিলাস, যমুনাকে করাবো যুগল চরণ। কি প্রতিজ্ঞা করেছো তুমি? প্রভু তুমি কি জানো না, যমুনাকে যুগল চরণ দর্শন করাতে হলে, যমুনার বক্ষের উপর নৌকো বিলাস করতে হলে প্রয়োজন তোমার শ্রীমতী রাধারানী। ওগো মা, কিন্তু তোমার শ্রীমতী রাধারানী থাকে যে আয়ানের ঘরণী হয়ে গো। তা তো জানি, তা তো জানি। এজন্যই তো আমি তোমায় স্মরণ করেছি। বলি শোনো, এই বিশ্ব জগতে যদি কেউ পারে যোগ বলে মায়ের সৃষ্টি করতে, সে হলো একমাত্র তুমি মা। আর তাই তুমি যাবে ওই যাবো মাঝারে, আর ছলে বলে কৌশলে আমার রাধারানীকে আমার কাছে নিয়ে এনে। প্রভু গো, বলো বলো বলো। তুমি যখন আমায় আদেশ করেছো, তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম। তবে যাও। কিন্তু তুমি বলতে পারো প্রভু, বলো, এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমার দেহটা কেন ভয়ে কম্পিত হয়ে যায়? এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমার দেহে কেন ভয়ের সঞ্চার এসে যায়? এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমার দেহটা কেন শীতল হয়ে যাচ্ছে? মা, বলো না। এই যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার হৃদয়টা কেন কম্পিত হয়ে যাচ্ছে জানো কি? কেন? তুমি ভাবছো যদি এই ভক্তমণ্ডলীর মাঝখান দিয়ে যখন ওই যাবর মাঝারে যাবে, যাবো, তোমায় যদি কেউ চিনতে পেরে যায়, আর চিনতে পেরে গিয়ে যদি তোমার রাধারানীকে আজকে আমার সঙ্গে না পাঠাই, যে তুমি প্রতিজ্ঞা করেছো যমুনার বক্ষের উপর করবে নৌকবিলাস, যমুনাকে করাবে যুগল চরণ দর্শন, এই প্রতিজ্ঞা যে তোমার পূর্ণ হবে না। হবে হবে হবে। কেমন করে হবে জানো কি? কেমন ভাবে গো? তোমায় সাজতে হবে একটা নতুন বেশে। প্রভু গো, বলো। আজকে একবার তাকিয়ে দেখো তো, এই বিশ্ব জগৎটা সাজিয়েছো তুমি। কাউকে করেছো স্ত্রী, কাউকে করেছো পুত্র, কাউকে করেছো ভগিনী, কাউকে করেছো বাবা, কাউকে করেছো মা, কাউকে করেছো এই পরিবেশের মাধ্যমে বয়স্ক বাবা। কিন্তু আজ এই সংকট মুহূর্তে, এই সংকট মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমায় এমন ভাবে সাজিয়ে দাও, বিশ্ববাসী যেন আমায় চিনতে না পারে গো। বলি শোনো শোনো শোনো, তাই তোমায় আমি সাজিয়ে দেবো কেমন করে জানো কি? কেমন ভাবে? ওই আমার মনের মতো করে আজ তোমায় আমি
সাজিয়ে দেব আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব ওই আমার মনে মতো করে তোমায় আমি সাজিয়ে দেব আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব হাতে দেব বাঁশের বাড়ি হাতে দেব বাঁশের বাড়ি গলায় রামা বলি দেব আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব মাগো আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দেব মাগো তোমায় আমি সাজিয়ে দেব বাবু মাগো তোমায় আমি সাজিয়ে দেব বলি শোনো মা বলো প্রভু। আমার মনের মতো করে তোমার হাতে দিলাম একটা বাঁশের বাড়ি বাহ। আর গলায় দিলাম রামা বলি বেশ। তোমায় সাজিয়ে দিলাম বৃদ্ধা ব্রাহ্মণী বড়াইয়ের বেশে এই বৃদ্ধা বড়াইয়ের বেশ ধরে যাবো যাবো মাঝারে তোমার শ্রীমতী রাধা রানীকে আনার জন্য কিন্তু প্রভু গো বলো, বলো, আজ বলো। বিশ্ব জগৎ মাঝারে যেমন তুমি আমায় বৃদ্ধা ব্রাহ্মণী বড়াইয়ের বেশে সাজিয়ে যেমন মাঝারে পাঠিয়ে দিচ্ছ আজকে তোমায়ও এই বেশে থাকলে হবে না এই বেশে থাকলে হবে না তোমায় এই বেশটা পরিত্যাগ করে নতুন বেশে নতুন রূপে নতুন সাজে ওই নতুন জায়গায় থাকতে হবে ও আমাকেও নতুন বেশে নতুন জায়গায় থাকতে হবে তাই তো মা হ্যাঁ গো প্রভু। আচ্ছা কোথায় থাকবো কেমন ভাবে থাকবো বলো দেখি আমি যখন তোমার শ্রীমতী রাধা রানীকে নিয়ে আসবো তখন তুমি থাকবে কোথায় জানো কোথায় ও যে যমুনা নদীর কূলে ওই যমুনার কুলে ও তুমি নতুন নাবিক সেজে বলো কি নাবিক সাজতে হবে ও যে বসে থেকে একটি তো হৃদয়ে ওই যমুনা নদীর কুলে নতুন নাবিক সেজে বসে থাকবো একটি তোরই নয়ে বাপ, যমুনা নদীর কুলে নতুন নাবিক সেজে বসে থাকবো একটি তোরই নয়ে যাবো যাবো ঠিক সত্যি রাধাই আনিতে আয়। যাবো যাবো ঠিক সত্যি রাধাই আনিতে বিলাই দেবো তোমার সাথে বিলাই দেবো তোমার সাথে ওই যমুনা নদীর কুলে নতুন নাবিক সেজে বসে থাকবো একটি তোরই নয় বাপ, বসে থাকবো একটি তোরই নয় বাপ, বসে থাকবো একটি তোরই নয় বলি শোনো মা, তুমি বলছো কি ওই যমুনা নদীর কিনারাতে আমি নাবিক সেজে একটা তরণ নিয়ে বসে থাকবো তাই তো হ্যাঁ গো প্রভু। আচ্ছা দেখো আজ আমি এমন নাবিক সাজবো আমায় কেউ চিনতে পারবে না ব্রজবাসী বাবা কিন্তু এই অসময়ে তরণী পাবো কোথায় মা ও, তুমি একটা তরণী পাবে তরণী না? তো সৃজন করতে হবে বেশ দেখো দেখো প্রভু আজ বিশ্ব জগৎটার মাঝে তাকিয়ে দেখো তো সন্তান যখন কোনো বিপদে পড়ে সন্তানকে এই সংকট মুহূর্ত থেকে উদ্ধার করতে পারে একমাত্র তার মা তাই তুমি যখন আমায় মা বলে ডেকেছো এই মুহূর্তে আমার দেখের পাকটা থেকে একটা 24 তত্ত্বে তরণে সিজন করলাম তাই এই না? তরণে সিজন করে আমি যমুনার বক্ষে বাঁচিয়ে দিলাম যমুনার বক্ষে তুমি তরণীর উপর বসে বিরাজ করো যথাসময়ে আমি তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সম্মুখে দেবো তবে তাই হোক মা তবে তাই হোক আজ তোমার দেওয়া জীব দেহ স্বরূপ জীবন্ত তরণী নয় এই দেহ স্বরূপ তরণী নয় আমি থাকবো এই যমুনার ওই পারে বেশ নাবিক সেজে চরণের উপর অবতরণ করে এগো আর তুমি যাবে যাবট মাঝারি রাধারানীকে নিয়ে এপার থেকে ডাক দেবে ওগো নাবিক নাবিক একবার এসো আমাদের পারাপার করে দাও আর ঠিক ওই পারাপারের ছলেই হবে মধ্য যমুনা এই যমুনা মিলন বেশ প্রভু তবে বলি শোনো মা বলো বলো এই এত কিছু হওয়ার পরেও আজ দেখো দেখো ওই নীল আকাশের পানে চেয়ে দেখো কেমন কালো মেঘের ঘন ঘটা একই আর ওই যে মৃদু মন্দ বাতাস এই বাতাস ওই বাতাস যে আমার হৃদয়টাকে স্পর্শ করে আমার হৃদয়টাকে কম্পিত করে তুলেছে কেমন ভাবে গো আর যাবার বেলায় শুধু কার কথা মনে পড়ছে জানো মা কার কথা ওই যাবার বেলায় দেখো মা কেবলই রাধাকেই মনে পড়ে গো আজ অসময়ে নীলা আকাশে কত মেঘ কত ঝড় তুলে গো প্রভু গো আজ তুমি কিন্তু আমায় শপথ দিয়েছো বলেছি যে তুমি আমার রাধারানীকে এনে দেবে বাহ। কিন্তু শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা বেঁধে রয় তোমার এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো বলি শোনো মা শোনো এ দেখাই কিন্তু শেষ দেখা নয় আবার যমুনার কিনারাতে আমার সঙ্গে তোমার দেখা হবে তুমি থাকবে বড়াইয়ের বেশে আর আমি থাকবো নাবিকের বেশে আসছি বাবু আসছি এসো প্রভু
জয় নিতাই জয় রাধে। টোনটা বাড়িয়া একটু ব্যাসটা বাড়াও দাদা, টোনটা বাড়িয়া ব্যাসটা বাড়াও, টোন বাড়িয়া ব্যাসটা বাড়াও। জয় নিতাই জয় নিতাই রাধেশ্যাম জয় নিতাই জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় নিতাই জয় রাধেশ্যাম জয় শ্রী মহাপ্রভু রাধে 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 রাধে। রাধেশ্যাম রাধেশ্যাম জয় নিতাই জয় রাধে জয় নিতাই জয় রাধে জয় রাধে। রাধেশ্যাম জয় নিতাই জয় রাধেশ্যাম জয় শ্রী রাধে। রাধেশ্যাম জয় নিতাই জয় শ্রী রাধে। জয় নিতাই জয় রাধেশ্যাম। আজ সবাই আমরা এসেছি বৃন্দাবন ধামে, তাই তো মা? বৃন্দাবন ধামে এসেছি মা, আমার কথাটা শোনা যাচ্ছে তো? যদি কোনো জায়গায় অসুবিধা হয় বলবেন, সেই জায়গাটা মতো আপনাদের মতো করে করব। যদিও আমরা আসার পূর্ব মুহূর্তে আমার কমিটি দাদা ভাইরা এসে বলে গেছে আপনাদের মতো করে গাইতে, অর্থাৎ আমাদের ইউটিউব যেটা আছে সেটাকে নকল করে আপনাদের মতো করে গাইতে হবে। কেন? আমাদের ইউটিউবে যেটুকু আছে সেটুকু তেমন ভাবে হবে না, একটু অন্য ধরনের হবে, আমার কমিটি দাদার অনুরোধে। এবার যদি বলেন অন্যরকমটা কি না, এখানে হয়তো আপনাদের একটু ভক্তি বেশি দিয়ে গাইতে হবে, রংটা কমাতে বলেছে, ভক্তি দিয়ে গাইতে বলেছে, নিশ্চয়ই গাইবো। আমার বাবা মার কৃপায় যতটুকু শিখেছি আপনাদের চরণে বিলিয়ে দিয়ে যাব। তবে মাগো, যদি কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে, আমি তো মানুষ, যদি আমার জিহা রসনা দ্বারা কৃষ্ণ কথা ছাড়া আন কথা বেরিয়ে যায়, সবাই মিলে আমায় দু বাহু তুলে নিজ বাড়ির সন্তান মনে করে ক্ষমা করবেন। বলুন একবার সবাই মিলে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখুন আজকে মাইকের সাউন্ড যত দূর অব্দি যাচ্ছে, অনেকে বাহু তুললেন, অনেকে তুললেন না। যারা তুললেন না আমি তাদেরকে বলবো না যে জোর করে অন্য কীর্তনীয়দের মতো যে হাত তুলতেই হবে, তবে আমাদের জেনে রাখা দরকার হাতগুলো কেন দিয়েছে, হাতগুলো কেন তুলতে হয়, এটা জানতে হয় মা। অনেক কীর্তনীয় বলে এ জন্মে হাত পেয়েছো, পরের জন্মে পা পেয়ে যাবে। মিথ্যে কথা মা, একদম মিথ্যে কথা। আপনি বলুন তো, যে কীর্তনিয়া বলে গেল যে এ জন্মে হাত পেয়েছো, পরের জন্মে পা পেয়ে যাবে, এই কীর্তনিয়া বলতে পারবে পরের জন্মে এ মানুষ হবে? কেউ বলতে পারবে না। আমি পরের জন্মে কি হব কিছুই বলতে পারবো না। তা মা আমি বলবো কেন মানুষকে যে তুমি এ জন্মে হাত পেয়েছো, পরের জন্মে হাত পাবে না? তবে জেনে রাখা দরকার হাতটা আমাদের কেন দিয়েছে ভগবান। একটা বাংলা কথায় একটা সত্যি করে একটা উদাহরণ দিয়ে আজকে লীলার মধ্যে যাচ্ছি। বলুন তো মা, আপনি দুটো কাঠের চেয়ার কিনলেন, যতজন ভক্ত আজকে হরিবাসরে বসে হাত তুলেন না, আমি তাদের জন্য বলছি। দুটো চেয়ার আপনি কিনলেন, কাঠের চেয়ার, একটা চেয়ার আপনি সামনে রেখে দিলেন, আর একটা চেয়ার বাড়ির ভেতরে রেখে দিলেন। যেটা রেখে দিলেন আপনি কোনোদিন দেখার মতো সময় আপনার হলো না যে চেয়ারটাকে। বলুন তো কোন চেয়ারটা বেশি দিন যাবে? কোনটা বেশি দিন যাবে? যেটা সামনে আছে এটা বেশি দিন যাবে। কেন না, এটা দেখতে পাচ্ছি, যদি কোথাও একটু পোকা লেগে গেছে সরিয়ে আমি ঝেড়ে পুছাবা রেখে দিলাম, কিন্তু ভেতরে যেটা রয়েছে এটার চোখ তো আমার যাচ্ছে না। কখন কখন ভেতরে ভেতরে ঘুন পোকা লেগে চেয়ারের হ্যান্ডেলটা, চেয়ারের পাটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা জানতেও পারবো না। তাই আজকে পৃথিবীতে যত জীব এসেছে, এই বাহুগুলোকে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা লুকিয়ে রাখলাম, গোবিন্দর কাছে দেখালাম না। কেউ মনে দুঃখ করবেন না, আজকে যতক্ষণ আপনাদের এখানে থাকবো ততক্ষণ শাস্ত্র ধরেই কথা বলে যাব। একটা কথাও যদি শাস্ত্রের বাইরে হয় আপনি এসে বলবেন, আমি স্টেজ থেকে নেমে চলে যাব, গাইব না।
কেউ মনে দুঃখ করবেন না। আজকে এই পার্থিব জগতে আমরা অনেকে দেখতে পাই প্যারালাইসিসে আমাদের অনেকের হাতগুলো নষ্ট হয়ে গেছে, পাগুলো উঠছে না। কারণটা কি জানেন মা? ভগবান বলেছে যদি তোমায় অঙ্গ পতঙ্গগুলো দিলাম আমার কাজে তুমি না লাগাও, এগুলো আমি রেখে কি করব। আজকে অনেকে চলাফেরা করতে পারে, চোখে দেখতে পায় না, খাইয়ে দিতে হয়। কেন মা? সারা জীবন এই চোখ দিয়ে শুধু কুদৃশ্য দর্শন করে গেলাম, ভগবানের চরণ দর্শন করলাম না। সারা জীবন হাত দিয়ে বাড়ির জন্য কাজ করে গেলাম, কোনোদিন হরিবাসরে বসে বাহু তুললাম না। ভগবান আমার এই অঙ্গগুলো দেখতে পাচ্ছে। তাই যতজন এই মাইকের সাউন্ড শোনা যাচ্ছে সবাই মিলে একবার নিজের ভালোর জন্য প্রেমসে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন আজকে দাপর যুগে ভগবান শ্রী গোবিন্দের একটা দাপর যুগে বৃন্দাবন লীলা আস্বাদন করার জন্য আমরা এসেছি। কিন্তু আমরা সবাই আছি বৃন্দাবনে, তাই তো মা? আমাদের গ্রাহক মশাই বললেন আমরা সবাই আছি বৃন্দাবনে, কিন্তু শাস্ত্র বলেছে নব বৃন্দাবনের একটা শ্রেষ্ঠ বৃন্দাবন রয়েছে। কোথায়? না শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবন। আজকে দেহটাকে এখানে রেখে মনটাকে নিয়ে যাব, চলুন সেই শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবনে। রাধেশ্যাম কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। নিতাই তাদের কি পাগলে, নিতাই তাদের কি পাগলে, পাবো আমি গৌরের চরণ। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধ, দয়ানে হেরি বসরা যুগল চর। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধ, দয়ানে হেরি বসরা যুগল চর যুগল চর। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে মধুর মন। প্রেম সে বলুন বৃন্দাবন ধাম কি জয়। হরিবাসরে ভক্ত মন্ডলী কি জয়। কমিটির সদস্য বৃন্দরা কি জয়। মা কালী কি জয়। গৌর হরি কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মা বৃন্দাবন ধামে এলাম তো, হ্যাঁ, কিন্তু মা কেন এসেছি, আমি কেন এসেছি জানতে হবে তো। আমি কেন এলাম না, আমার বোন জটিলাকে বুঝিয়ে বাজিয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে যাব কোথায়? মথুরার বাজারে। কিন্তু সত্যি মা এই প্রথম আসছি এ জায়গাকে, জীবনে কোনোদিন আসেনি, জীবনে কোনোদিন জানিনি গুগলে যে এই জায়গাটা আছে, আমি জানিনি। শুধু হাসলে হবে, কথা কইতে হবে। মোটামুটি যদি এসেইছি তবে তোমরাই আমাকে বিপদ থেকে উদ্ধার করবো। কি উদ্ধার না, একটু খোঁজটা দিতে হবে জটিলার বাড়িটা কোন দিকে, কথা কোন দিকে। তুমি দাদা এমন একটা ভুল রাস্তা দেখালো যেখানে শুধু কলা বাগান, এ আধা পয়রা কি যে করে। এই তো মোর বোন জটিলা বসে আছে।
কা কি সুন্দর দেখতে, পুরা মোর বোনের মতন। বৌমা তো লিপস্টিক আর মনে হয় পশ্চিম মেদিনীপুরে আর লিপস্টিক নাই, যা ছিল তোমার বৌমা পরে নিয়েছে। তবে আমার বোনকে একটু ডেকা দেখি, হয়ে গেছে বলে এত মোটা মোর দিদি না, মোর দিদি তো রগা। তবে ডেকা দেখি নাকি, বলি ও জটিলে, ও জটিলা কি শুনতে পাও না, ও ডাকলে কেন সাড়া দাও না। জটিলা কি শুনতে পাও না, ডাকলে কেন সাড়া দাও না। জটিলা 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 কি শুনতে পাও না, ডাকলে কেন সাড়া দাও না। জটিলা কি শুনতে পাও না, ডাকলে কেন সাড়া দাও না। জটিলা কি শুনতে পাও না, ডাকলে কেন সাড়া দাও না। জটিলা 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 কি শুনতে পাও না, ডাকলে কেন সাড়া দাও না। ডাকলে কেন সাড়া দাও না, ডাকলে কেন, ডাকলে কেন, ডাকলে কেন, ডাকলে কেন সাড়া দাও না। বলি ও জটিলে, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই।